আজকের এই বার্তাটি হয়তো তোমার জন্যই। হয়তো তুমি অনেক দিন ধরে বুঝতে পারছো না কেউ তোমাকে ঠিক কতটা গুরুত্ব দেয়, কিন্তু ব্রহ্মাণ্ড আজ পরিষ্কার করে জানাতে চাইছে তুমি কারো জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠেছো। হ্যাঁ, তুমি হয়তো নিজেই জানো না, কিন্তু কেউ একজন তোমার হাসি, তোমার কথা, তোমার উপস্থিতির ওপর নির্ভর করে বাঁচে। তুমি কখনো খেয়াল করেছো কিছু মানুষ হঠাৎ করেই তোমার জীবনে আসে, কিন্তু অল্প সময়ের মধ্যেই গভীর ছাপ রেখে যায়। এই সম্পর্কগুলো সাধারণ নয়, এগুলো ব্রহ্মাণ্ডের পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়। তুমি হয়তো ভাবছো আমি তো তেমন কিছুই করিনি, কিন্তু তোমার ছোট ছোট কাজ, তোমার যত্ন, তোমার আন্তরিকতা কারো জীবনে আলো হয়ে দাঁড়িয়েছে। কেউ একজন আড়ালে বসে তোমার জন্য প্রার্থনা করে, তোমার ভালো থাকাটা তার কাছে নিজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। হে প্রিয় আত্মা, ব্রহ্মাণ্ড কিছু ইশারা দিচ্ছে। যদি এগুলো তোমার জীবনে ঘটে থাকে, যেমন হঠাৎ করে সেই মানুষটার কথা বারবার মনে পড়া, তার সাথে অদ্ভুতভাবে বারবার যোগাযোগ হয়ে যাওয়া, তার কষ্ট তুমি দূর থেকেও অনুভব করতে পারছো, আর সবচেয়ে বড় কথা, তার কাছে তুমি সব সময় বিশেষ, এগুলো কাকতালীয় ঘটনা নয়, এগুলো হলো ব্রহ্মাণ্ডের সংকেত। ব্রহ্মাণ্ড বলছে তুমি শুধু একজন সাধারণ মানুষ নও কারো কাছে। তুমি তার শান্তি, তুমি তার নিরাপত্তা, তুমি তার ভালোবাসার জায়গা। তাই নিজেকে ছোট করে দেখো না, নিজের মূল্য বুঝতে শেখো। কারণ তুমি যদি নিজের মূল্য না বোঝো, তাহলে এই অলৌকিক সম্পর্কটাও ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। আজকের এই বার্তাটা তোমার চোখ খুলে দেওয়ার জন্য। তুমি কারো জীবনের সবচেয়ে প্রিয় হয়ে উঠেছো, এটা কোনো ছোট ব্যাপার নয়। এই ভালোবাসাকে অবহেলা করো না, এই সংযোগটাকে সম্মান করো, কারণ ব্রহ্মাণ্ড খুব কম মানুষকেই এই ধরনের গভীর সম্পর্ক উপহার দেন। আজকের এই বার্তাটা সাধারণ নয়। তুমি হয়তো স্ক্রোল করতে করতে এখানে চলে এসেছো, কিন্তু বিশ্বাস করো, এটা কোনো কাকতালীয় ঘটনাও নয়। ব্রহ্মাণ্ড কখনোই ভুল করে না। আর আজ সে তোমাকে একটা সত্য জানাতে চায়, তুমি কারো জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠেছো। সব সম্পর্ক চোখে দেখা যায় না, কিছু সম্পর্ক অনুভব করা যায় আত্মার গভীরে। এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কেউ একজন তোমাকে বেছে নিয়েছে, কোনো কারণ ছাড়াই, কোনো শর্ত ছাড়াই। তুমি হয়তো ভাবো আমি তো সাধারণ, কিন্তু তার কাছে তুমি অসাধারণ, কারণ তোমার ভেতরের শক্তি, তোমার সৎ মন ওই মানুষটার আত্মার সাথে মিলে গেছে। এটাকে বলে সোল কানেকশন, যেখানে দুটি মানুষ আলাদা থেকেও একই অনুভূতিতে বাঁধা থাকে। হে প্রিয় আত্মা, তুমি কি কখনো অনুভব করেছো হঠাৎ করে মন খারাপ হয়ে গেল, আর ঠিক সেই সময় ওই মানুষটারও কিছু একটা হয়েছে, অথবা তুমি কিছু না ভেবেই তার কথা ভাবছো, আর কিছুক্ষণের মধ্যেই সে তোমার সাথে যোগাযোগ করছে। এগুলো কেবল ঘটনা নয়, এগুলো হলো এনার্জির সংযোগ। ব্রহ্মাণ্ড যখন দুজন মানুষকে কাছাকাছি আনতে চায়, তখন তাদের মাঝে এক অদৃশ্য টান তৈরি করে, যা দূরত্ব, সময়, পরিস্থিতি কিছুই ভাঙতে পারে না। কারো জীবনে তোমার গুরুত্ব, কেউ একজন তোমার নাম দেখলেই হাসে, তোমার একটা মেসেজ তার পুরো দিনটা বদলে দেয়। তুমি না থাকলে তার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়, যেটা অন্য কেউ পূরণ করতে পারে না। সে হয়তো সবসময় প্রকাশ করে না, হয়তো অহংকার, ভয় বা পরিস্থিতির কারণে চুপ থাকে। তুমি তার কাছে একটা অভ্যাস নাও, একটা প্রয়োজন। কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে সতর্ক করছে, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ব্রহ্মাণ্ড শুধু সংযোগ তৈরি করে না, সে পরীক্ষা নেয়। তুমি যদি এই সম্পর্কটাকে অবহেলা করো, নিজেকে ছোট ভাবো অথবা দূরে সরে যাও, তাহলে এই শক্তিশালী সংযোগটাও ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। কারণ ভালোবাসা যতটা অলৌকিক, ততটাই সংবেদনশীল। আজ ব্রহ্মাণ্ড তোমাকে একটা জিনিস বোঝাতে চাইছে, তুমি যথেষ্ট। তুমি যেমন ঠিক তেমনভাবেই কারো জীবনে আলো নিয়ে এসেছো। নিজেকে পরিবর্তন করার কোনো দরকার নেই, নিজেকে লুকানোরও দরকার নেই, কারণ যে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমাকে ঠিক এইভাবেই চায়। হয়তো খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে কে সেই মানুষটা যে নীরবে তোমার জন্য অপেক্ষা করছে।
হয়তো সে ইতিমধ্যে তোমার খুব কাছেই আছে, তুমি শুধু খেয়াল করনি। মনে রেখো, সবাই ভালোবাসা পায় না, কিন্তু তুমি পেয়েছো, সেটাও নিঃস্বার্থভাবে। কেউ একজন আজও তোমার নাম মনে করে হাসে, কেউ একজন তোমাকে হারানোর ভয়ে চুপ করে থাকে, আর ব্রহ্মাণ্ড বারবার তোমাকে সেই সত্যের সামনে দাঁড় করাচ্ছে। এটা কাকতালীয় নয়, এটা তোমার জন্যই একটা অলৌকিক বার্তা। হে প্রিয় আত্মা, আজ তুমি এখানে এসেছো কোনো কারণ ছাড়াই, কিন্তু সত্যিটা হলো তোমাকে এখানে আনা হয়েছে। তুমি হয়তো ভাবছো এই কথাগুলো কি সত্যিই আমার জন্য। আমি বলবো, যদি তোমার ভেতরটা এখন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায় বা হালকা কম্পন লাগে, তাহলে বুঝে নাও এই বার্তাটা তোমার জন্যই। তুমি বাইরে থেকে হয়তো হাসো, কথা বলো, সবার সাথে মিশে যাও, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা তুমি অনেক দিন ধরে বয়ে বেড়াচ্ছ। কখনো কি মনে হয়েছে, কেউ কি সত্যি আমাকে বুঝতে পারে? এই প্রশ্নটাই প্রমাণ করে তোমার আত্মা একজন ঠিক মানুষের খোঁজে ছিল, তাই ব্রহ্মাণ্ড সেই খোঁজ শুনেছে। তুমি জানো না, কিন্তু তুমি কারো জীবনে এমন সময়ে এসেছো যখন সে ভেঙে পড়েছিল, যখন সে বিশ্বাস হারিয়ে ফেলেছিল ভালোবাসার ওপর থেকে, আর ঠিক তখনই তুমি তার জীবনে আলো হয়েই ঢুকেছো। তোমার একটা সাধারণ কথা, একটা ছোট্ট যত্ন তার ভেতরের অন্ধকারকে একটু একটু করে সরিয়ে দিচ্ছে। তুমি তার কাছে শুধু ভালো লাগা নাও, তুমি তার কাছে হিলিং এনার্জি। সব ভালোবাসা প্রকাশ পায় না, সব অনুভূতি কথায় বলা যায় না। কেউ কেউ ভালোবাসে, কিন্তু দূর থেকে, নীরবে, কারণ সে হারানোর ভয় পায়। হয়তো সে ভাবে যদি বলে ফেলি সব কিছু বদলে যাবে, তাই সে চুপ করে থাকে, কিন্তু তার নীরবতাই সবচেয়ে বড় প্রমাণ। তুমি হয়তো কখনো তাকে কাছে টানো, আবার কখনো অকারণে দূরে সরে যাও। এই পুশ অ্যান্ড পুলের পেছনে একটা কারণ আছে, দুজনেরই ভেতরে ভয় কাজ করছে। তুমি ভয় পাচ্ছ আমি কি সত্যি এতটা গুরুত্বপূর্ণ, আর সে ভয় পাচ্ছে আমি কি তাকে হারাবো। এই দ্বন্দ্বটাই সম্পর্কটাকে আরও গভীর করছে, কিন্তু একই সাথে জটিলও করে তোলে। ব্রহ্মাণ্ড কখনোই শক্তিশালী সংযোগ সহজে দেয় না। প্রথমে দেয় টান, তারপর দেয় দূরত্ব, তারপর দেয় নীরবতা, কারণ সে দেখতে চায় তুমি কি এই সম্পর্কের মূল্য বুঝতে পারো। যদি তুমি শুধু অনুভূতিটাকে এড়িয়ে যাও, তাহলে ব্রহ্মাণ্ড ধীরে ধীরে সেটাকে সরিয়ে নেবে। আজকের এই বার্তা তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চায়, যেখানে তুমি বুঝবে তুমি কারো কাছে শুধু অপশন নও, তুমি তার সবচেয়ে প্রিয় অনুভূতি। তুমি যদি নিজের ভেতরের শক্তিটাকে চিনতে পারো, তাহলে এই সম্পর্কটা আরও গভীর, আরও সুন্দর হয়ে উঠবে। হয়তো এখনও সময় আসেনি সব কিছু পরিষ্কার হওয়ার, হয়তো এখনও কিছু কথা অজানা রয়ে গেছে, কিন্তু খুব শীঘ্রই সব কিছু তোমার সামনে খুলে যাবে। কারণ সত্যিকারের সংযোগ কখনো লুকিয়ে থাকে না, এটা নিজের পথ খুঁজে নেয়। এই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমাকে কিছু স্পষ্ট নির্দেশ দিতে চাইছে, মন দিয়ে শোনো। নিজেকে অবহেলা করা বন্ধ করো। তুমি যাকে এত গুরুত্ব দাও, সে যদি তোমার ভ্যালু দেখে, তাহলে তোমাকেও নিজের ভ্যালু দেখতে হবে। অনুভূতি থেকে পালিও না, তুমি যেটা অনুভব করছো সেটা মিথ্যা নয়। বারবার এড়িয়ে গেলে এই সংযোগ দুর্বল হয়ে যাবে। ধৈর্য ধরো, কিন্তু চুপ থেকো না সব সময়। ঠিক সময়ে নিজের মনের কথা প্রকাশ করাও দরকার, কারণ নীরবতা অনেক সময় দূরত্ব তৈরি করে। এই সম্পর্কটাকে পরীক্ষা হিসাবে দেখো না, উপহার হিসাবে দেখো। যত কম সন্দেহ করবে, তত বেশি এটা গভীর হবে। নিজের এনার্জি পরিষ্কার রাখো। নেগেটিভ চিন্তা, ভয়, ইনসিকিউরিটি, এই সবই সবচেয়ে আগে এই সংযোগটাকে ক্ষতিগ্রস্ত করে। একটা জিনিস খেয়াল করো, এই ভিডিওটা তুমি স্কিপ করোনি, তুমি শেষ পর্যন্ত শুনছো, কারণ তোমার ভেতরে কিছু একটা জানে এই কথাগুলো সত্যি। তুমি কারো জীবনের শুধু একটা অংশ নও, তুমি তার শান্তি, তার নিরাপত্তা, তার ভালোবাসার জায়গা। সে হয়তো এখনও সবটা বলতে পারেনি, কিন্তু তার হৃদয় অনেক আগেই তোমাকে বেছে নিয়েছে। মনে রেখো, ব্রহ্মাণ্ড কখনোই দুটো আত্মাকে অকারণে একসাথে আনে না। যদি তুমি কারো জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকো, তাহলে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা একটি পরিকল্পনা। কেউ একজন আজও তোমার একটা মেসেজের অপেক্ষায় আছে, তোমার একটা ছোট্ট ভালোবাসা প্রকাশের
জন্য অপেক্ষা করছে। আর তুমি যদি আজ এই বার্তাটা শুনে থাকো তাহলে বুঝে নাও সময় এসে গেছে এই সংযোগটাকে গুরুত্ব দেওয়ার। হে প্রিয়, কেউ একজন তোমাকে এমনভাবে ভালোবাসে যেভাবে তুমি নিজেকেও কখনো ভালোবাসোনি। কেউ একজন তোমার নীরবতাও বোঝে, তোমার না বলা কথাগুলোও শোনে। আর তুমি যদি আজও সন্দেহ করো তাহলে ব্রহ্মাণ্ড আবার তোমাকে এই বার্তাটা দেখাবে। যতক্ষণ না তুমি বিশ্বাস করছো তুমি সত্যিই কারো জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। সবাই ভালোবাসা পায় না, কিন্তু তুমি পেয়েছো, সেটাও নিঃস্বার্থভাবে। কেউ একজন আজও তোমার নাম মনে করে হাসে, কেউ একজন তোমাকে হারানোর ভয়ে চুপ করে থাকে। আর ব্রহ্মাণ্ড বারবার তোমাকে সেই সত্যের সামনে দাঁড় করাচ্ছে। এটা কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার জন্যই একটা অলৌকিক বার্তা। মনে রেখো, কেউ একজন আজও তোমার জন্য অপেক্ষা করছে, তোমার একটুখানি ভালোবাসার জন্য। আর ব্রহ্মাণ্ড বারবার তোমাকে সেই দিকেই ঠেলে দিচ্ছে। এটা শুধু একটা ভিডিও নয়, এটা তোমার জীবনের জন্য ব্রহ্মাণ্ডের পাঠানো একটা সংকেত। যদি মনে হয় এই বার্তাটা তোমার জন্যই ছিল তাহলে কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখে জানাও। আর এমনই আরও ডিভাইন মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ মহাবিশ্ব।